পিএসসি 2015 এর ফার্স্ট 15খানা কোশ্চেন আমি ডিসকাস করেছিলাম। নেক্সট 15খানা কোশ্চেন একটু আমি ট্রাই করে দেখি পারা যায় কিনা, কেমন? চলো, কি বলছে দেখো, টু রুটস অফ দ্য ইকুয়েশন আর ইকুয়াল বাট অফ অপোজিট সাইন। ইকুয়েশনের ডিগ্রি দেখো x কিউব 3 ডিগ্রি px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0। তো দুটো রুট বলছে, টু রুটস অপোজিট সাইন বলছে, তাই না? আর ইকুয়াল বাট অফ অপোজিট সাইন, তার মানে কি এরকম বলছে, কিন্তু তার মানে কিন্তু এটাই বলছে, একটা আলফা আর একটা মাইনাস আলফা, আর এটাকে বিটা ধরে নাও। তাহলে তিনটে রুটের সাম কত হয়? এই যে মাইনাস প্লাস মাইনাস অল্টারনেট করে সাইনগুলো আছে, দিস ইজ মাইনাস পি, তার মানে বিটা যে রুটটা সেটা কত পেয়ে গেলে মাইনাস পি। ক্লিয়ার? বেশ, তো আমাকে এখানে কি চাইছে, এই পি কিউ গুলোর মধ্যে না রিলেশন বের করতে বলছে। পি কিউ যে ব্যাপারগুলো আছে তার মধ্যে রিলেশন বের করতে বলছে, ঠিক আছে? সো বিটাটা তোমার কাছে মাইনাস পি, তুমি ক্লিয়ার বিটা সম্পর্কে। আচ্ছা, আর একটা কন্ডিশন কি ইউজ করা যেতে পারে, দুটো করে নিয়ে পড়ার যদি আমি চিন্তা ভাবনা করি, দুটো করে নিয়ে পড়ার যেটা আর কি, সেই চিন্তা ভাবনা যদি করি আমি, এছাড়াও তিনটে রুটে পড়ার যদি ধরি কি হবে বলো তো, আলফা মাইনাস আলফা। আচ্ছা, কাজ করা যেতে পারে, বিটা যেহেতু ইকুয়েশন রুট স্যাটিসফাই করানো যেতে পারে। ও এত কিছু ঝামেলা আর পাকাবো না, আমি কিছু করবো না, বিটা তো ইকুয়েশনের রুট, ইকুয়েশনে স্যাটিসফাই করবে তো, তাই না? তাহলে বিটা কিউব স্যাটিসফাই করলে কত হবে, পি বিটা স্কয়ার প্লাস কিউ বিটা প্লাস আর ইকুয়াল টু 0। বিটা মানটা বসিয়ে দাও, মাইনাস পি কিউব, এটা হচ্ছে প্লাস পি কিউব মাইনাস কিউ পি প্লাস আর ইকুয়াল টু 0। বুঝতে পারলে, ইকুয়েশন রুটকে স্যাটিসফাই করে। সো আর ইকুয়াল টু পি কিউব, দেখ সি অপশন, ঠিক আছে? নেক্সট প্রবলেম, নেক্সট কি বলছে, নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 7 অফ এ গ্রুপ 28। সাইলো থিওরেম ইউজ করে দেবে। গ্রুপের অর্ডার হচ্ছে তোমার 28, দ্যাট ইজ 2 স্কয়ার ইন্টু 7, এটা সাইলো 7, 1 প্লাস 7 কে, তাই তো? 1 প্লাস 7 কে, হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার অফ সাইলো 7 সাবগ্রুপ বি দা নাম্বার অফ সাইলো 7 সাবগ্রুপ। এবার এই n7 টা কি করবে, এই 28 কে ডিভাইড করবে, মানে 28 এর রিমেইনিং পার্ট কত, 4, 4 কে ডিভাইড করবে, তাই না? তাহলে 1 প্লাস 7 কে ডিভাইডস 4, কে এর কোন ভ্যালুর জন্য পাবে, কে তো তোমার ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, কে হচ্ছে তোমার 0 1 2 এন্ড সো অন করে। তাহলে দিস ইজ অনলি পসিবল when k is equal to 0, তাই না? এই 1 প্লাস 7 কে 7 কে 4 কে ডিভাইড করবে, মানে কি কে টা একমাত্র 0 ছাড়া অন্য কোনো চয়েস হবে না। তাহলে k equal to 0 মানে কি, তাহলে n7 টা কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, মানে একটাই সাইলো 7 সাবগ্রুপ আছে, তাই তো? সো G has only one সাইলো 7 সাবগ্রুপ, একটাই সাইলো 7 সাবগ্রুপ থাকবে। তাহলে সেটাকে ধরে নাও H, সে H, বুঝতে পারলে? এটা G, H হচ্ছে সাইলো 7 সাবগ্রুপ। তা অর্ডারটা কত, অর্ডার H, অর্ডার H কি হয়, এই 7 এর হাইয়েস্ট পাওয়ার কত আছে, 1 আছে, দ্যাট ইজ 7। তাহলে অর্ডার H হচ্ছে 7। এবারে অর্ডার H যদি 7 হয়, 7খানা এলিমেন্ট আছে, তার মধ্যে আইডেন্টি এলিমেন্ট একটা কমন, তাহলে বাকি যে সমস্ত নন আইডেন্টি এলিমেন্ট আছে প্রত্যেকের অর্ডারটা কি করবে, অর্ডার H কে তো ডিভাইড করবে, মানে 7 কে তো ডিভাইড করবে। তাহলে 7 কে ডিভাইড করছে মানে কি, এই এলিমেন্টের অর্ডার কত হবে, 7ই তো হবে, কারণ একমাত্র আইডেন্টি এলিমেন্ট আছে যার অর্ডারটা কত, 1। এছাড়া অন্য কারো এলিমেন্ট কিন্তু, এই কোনো এলিমেন্টের অর্ডার কিন্তু 1 হবে না। তাহলে বাকি হচ্ছে 7 কে ডিভাইড করছে মানে আইদার 7 অর 1। সো 1 যেহেতু হচ্ছে না, অর্ডার H যেহেতু 1 হবে না, তার মানে 7।
এবং সেটা কটা সংখ্যায় কটা হবে এখানে 6খানা হবে না আইডেন্টি বাদ দিয়ে 7খানা এলিমেন্ট টোটাল আইডেন্টি বাদ দিয়ে বাকি 6খানা এলিমেন্ট এখানে রয়েছে সো G has exactly 6 elements of order 7 clear so option A next question দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে মনে হয় ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন x dx y dy z dz is equal to 0 সলভ করতে বলেছে কিছু নেই এমনি হ্যাঁ ইন্টিগ্রেশন করে দাও ইন্টিগ্রেটিং x স্কয়ার y স্কয়ার z স্কয়ার is equal to a স্কয়ার ও একেবারে আমি ব্যালেন্স করে দিলাম ঠিক আছে স্কয়ার স্কয়ার রিপ্রেজেন্ট করছে বোঝা গেছে স্কয়ার নেক্সট কোশ্চেন নেক্সট কি বলছে তোমার একটা দেখো আচ্ছা নেক্সট মনে হয় এটা হচ্ছে কিসের জন্য মুভমেন্টের প্রবলেম তাই তো মুভমেন্টের কোশ্চেন দিয়েছে আচ্ছা তো দেখো এখানে একটা ব্যাপার আছে এফ ফোর্সটা হচ্ছে আচ্ছা এখানে কার অ্যাবাউট মুভমেন্ট বের করতে বলছে সেটা পরে আসছি ফোর্সের মুভমেন্ট বের করতে গেলে ফোর্স লাগবে তো ফোর্সের কিন্তু ভেক্টর রিপ্রেজেন্টেশন দেওয়া নেই এই লাইনটা দেওয়া আছে x - 2/5 y - 1/4 আর z - 3/3 এই বরাবর এফ ফোর্সটা কাজ করছে যার ম্যাগনিটিউড 10 দিয়ে দিয়েছে এটা জিনিস মাথায় রাখবে এই যে a ক্যাপ সমান কি a ভেক্টর বাই মড a মানে a ভেক্টর সমান হচ্ছে মডিউলাস তার সাথে ইউনিট ভেক্টর অর্থাৎ একটা ভেক্টর পেতে গেলে তার মডিউলাসের সাথে ইউনিট ভেক্টরটাকে লিখলেই কাজ হয়ে যাবে তাহলে তোমার এফ ফোর্সটা আগে বের করা দরকার এফ ফোর্সটা কোন বরাবর কাজ করছে এই বরাবর কাজ করছে এলো কি আছে ডিরেকশন রেশিও হিসেবে বসে আছে তাহলে এফ ভেক্টরটা কি করে তৈরি করব আগে এফ ভেক্টরটা তাহলে আগে দেখো আগে একটা আমি এই ডিরেকশনটা নিয়ে নিই ডিরেকশনটা কোথা থেকে পাবে ডিরেকশন হচ্ছে 5i 4j আর 3k এই ডিরেকশন বরাবর কাজ করছে তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর নিয়ে নাও তাহলে এই বরাবর একটা এটাকে আমি ইউনিট ভেক্টর নিয়ে নিচ্ছি f a ক্যাপ দিয়ে ডিনোট করছি তাহলে এই ইউনিট ভেক্টর কেমন হবে রুট ওভার অফ 5 স্কয়ার 4 স্কয়ার 3 স্কয়ার দ্যাট ইজ কত 50 নাকি মানে 1/50 মানে হচ্ছে 525 5 রুট 2 5 রুট 2 5i 4j আর 3k এই তো বেশ তাহলে এটা ইউনিট ভেক্টর এই বরাবর কাজ করছে এফটা এবারে এফ ভেক্টরটা তাহলে কি করে পাবো এফ ফোর্সটা এই যে মডুলাস সামনে দিয়ে দেবো তাহলে 10 ইনটু 1/5 রুট 2 আর এদিকে হচ্ছে 5i 4j আর 3k ক্যাপ দিস ইজ এটাকে 5 2 দিয়ে কাটো আর রুট 2 টাকে বলে রুট 2 করে দাও 5i 4j 3k ক্যাপ এটা যে এফ এর ভেক্টর রিপ্রেজেন্টেশনটা বের করে নিলাম এটা এমনি এর জন্য মুভমেন্ট কি জিনিস না কি এটা আমি ভেক্টরের কনসেপ্ট থেকে বের করলাম এবার আমি আসল কথায় আসি তোমাকে মুভমেন্ট বের করতে বলেছে এফ ফোর্সের অ্যাবাউট জেড অ্যাক্সিস যখন কোন একটা লাইনের অ্যাবাউটে তোমাকে মুভমেন্ট বের করতে বলবে ভালো করে শুনো যখন কোন একটা লাইনের অ্যাবাউটে মুভমেন্ট বের করতে তখন তার ফর্মুলা কিন্তু আলাদা বোঝা গেছে তো সেই ফর্মুলাটা আমি আগে একটু লিখি মুভমেন্ট অ্যাবাউট এ লাইন হ্যাঁ মুভমেন্ট অ্যাবাউট এ লাইন ঠিক আছে ধরো তোমার এটা এফ ফোর্স দেওয়া আছে acts at a1i cap a2j cap আর a3k cap এফ ফোর্সটা এই বরাবর এই পয়েন্টে অ্যাক্ট করছে আর তোমার লাইনটা ধরো দেওয়া আছে r ভেক্টর ইজ ইকুয়ালস টু লাইনের ইকুয়েশন আর কি b ভেক্টর প্লাস স্কেলার ইনটু c ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে স্ট্রেট লাইন যার অ্যাবাউট বের করতে বলছে স্ট্রেট লাইন এই লাইনের অ্যাবাউট মুভমেন্ট বের করব এই লাইনটার অ্যাবাউট
তার ফর্মুলা কি? সো এটা একটা লাইন দিয়ে দাও, the moment of F about this, the ফর্মুলা হচ্ছে r1 ভেক্টর, f ভেক্টর আর c ক্যাপ। c ক্যাপটা কি জিনিস দেখতে পাচ্ছ? এই যে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর হচ্ছে c ক্যাপ, f ভেক্টর সেটাও জানো। এখন প্রবলেম হচ্ছে r1 টা কি জিনিস? হোয়াট ইজ r1 ভেক্টর? r ভেক্টর কিছুই না, r1 ভেক্টর হচ্ছে এটাকে যদি আমি a পয়েন্ট কনসিডার করি আর এটা যদি আমি b পয়েন্ট হিসেবে কনসিডার করি, এটাকে b ভেক্টরটাকে, তাহলে সেক্ষেত্রে r ভেক্টর হচ্ছে ba ভেক্টর। বোঝা গেছে? r ভেক্টর হচ্ছে ba ভেক্টর। তাহলে সব পেয়ে গেলে, সব পেয়ে গেলে এবারে বসিয়ে দেবো আমরা। এবার আমি চলে আসি, তাহলে আমার f ভেক্টর আমি পেয়ে গেছি। এখন কোন পয়েন্টে অ্যাক্ট করছে বলো তো? এই পয়েন্টটা ধরে নিচ্ছি 2 1, এই এর উপর কাজ করছে তো 2 1 3। বোঝা গেছে? তাহলে f ভেক্টর acts at 2 1 3 পয়েন্ট। ক্লিয়ার? 2 1 3 পয়েন্ট অ্যাড করছে। নেক্সট হচ্ছে কোন লাইন? z লাইনের অ্যাবাউটে, z অ্যাক্সিস। z অ্যাক্সিস ইজ ভেরি সিম্পল। z অ্যাক্সিস মানে কি? z অ্যাক্সিস যেটা, z অ্যাক্সিস যে তার ইকুয়েশন কেমন দেখতে হবে? z অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে r ভেক্টর ইজ ইকুয়ালস টু z অ্যাক্সিস কেমন? z অ্যাক্সিস এর যে কোনো পয়েন্ট কেমন দেখতে? 0 0 সামথিং, মানে তাই তো, মানে 0 প্লাস সাম স্কেলার ইনটু কত হবে? j ক্যাপই হবে। দিস ইজ z অ্যাক্সিস। ভেরি সিম্পল, দিস ইজ z অ্যাক্সিস। বুঝতে পারছো? ভেক্টর এটাই z অ্যাক্সিস। তাহলে তোমার b টা হচ্ছে এইটা 0 নাল ভেক্টর আর কি এটা। আর এদিকে c ভেক্টরটা কত হচ্ছে? c ভেক্টরটা দ্যাট ইজ জাস্ট j, এটা তো ইউনিট ভেক্টর আছেই। সো c ক্যাপ বলতে তো আলাদা করে কিছু পাবো না আমি, c ক্যাপটা তো ওটাই, এটাই হচ্ছে c ক্যাপ। তাহলে c ক্যাপ পেয়ে গেলাম আমি, এই যে c ক্যাপ পেয়ে গেলাম, f পেয়ে গেছি। এখন r1 টা লাগবে। r1 কি জিনিস? r1 হচ্ছে কোথায় ডিফাইন করলাম একটা, এই যে ba, মানে a থেকে b বাদ যাবে, তাই তো? তাহলে a পয়েন্টটা কোনটা? এই যে এটা আমার a পয়েন্ট, এই যে এটা আমার a পয়েন্ট, দ্যাট ইজ 2 1 3 minus 0 0 0, এই যে b পয়েন্ট। সো দিস ইজ 2 1 3 2 1 3। এবারে মোমেন্টের ফর্মুলা বসিয়ে দাও। তাহলে মোমেন্টের ফর্মুলা এটা মানে কি? ভেক্টর স্কয়ার টু প্রোডাক্ট, তো এটা মানে ডিটারমিনেন্ট, তার মানে r1 এর কম্পোনেন্ট গুলো হচ্ছে 2 1, তাহলে মোমেন্ট সমান কি পাচ্ছি? মোমেন্ট ইজ ইকুয়াল টু 2 1 3। তারপর সেকেন্ড কি আসবে? f এর কম্পোনেন্ট গুলো কি কে দেখো, এই যে √2 5 4 3। হ্যাঁ, √2 টাকে বাইরে নিয়ে নিতে পারো, অসুবিধা কিছু নেই, এটাকে বাইরে নিয়ে নাও তো, ভেতরে বারবার লিখবো কেন কষ্ট করে? √2 5 4 3 আর c ক্যাপ মানে হচ্ছে এই যে এটা, দ্যাট ইজ i j, এই বাবা z অ্যাক্সিস গো, এটা j কেন হবে? k ক্যাপ তো, k ক্যাপ সরি, এটা k ক্যাপ তো, x y z k ক্যাপ। সো 0 0 1 হবে। হ্যাঁ, আমি খেয়াল করিনি। z অ্যাক্সিস x হলে i ক্যাপ, y হলে j ক্যাপ আর z হলে k ক্যাপ, খেয়াল করো। সো ডান। এবার এখান থেকে ডিটারমিনেন্ট ভেঙে দাও না, এটা মানে কত আসছে? এদিকে 4 2 8 মাইনাস 3 মানে 3√2 ইউনিটস। বুঝতে পারলে? ইউনিটস। সো এই ছিল কোন একটা লাইনের অ্যাবাউটে মোমেন্ট বের করা। ঠিক আছে? একেবারে আমি ডিটেইলস এই ব্যাপারটাকে বলে দিলাম। 2√3 অপশনে আছে, 2√3 আসলো না, 3√2 সি অপশন। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট প্রবলেমের দিকে আমি এগোচ্ছি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট বলছে একটা সেট দিয়েছে, দেখো এ সেটের মধ্যে কে আছে? 1 2 3। তাহলে এ থেকে এ তে নাম্বার অফ 1 1 ফাংশন, 1 1 ফাংশন জানতে চাইছে কতগুলো হবে। ঠিক আছে? এটা ভেরি সিম্পল অবজারভেশন, আমি বলেছিলাম এটা 1 2 3, এদিকে 1 2 3। একের জন্য কটা চয়েস? তিনটে চয়েস।
তারপর 2 এর জন্য কি হবে, একটা কমে গেল, 1 অন্ত একটার সঙ্গে একটা করেসপন্ড করবে তো, দুটো, আর লাস্টের জন্য একটা 6খানা চয়েস, মানে অ্যাকচুয়ালি n ফ্যাক্টরিয়াল হয়, বুঝতে পারছো? ফায়ার সেট যদি হয় a থেকে a সেটে, নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং, নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং, নাম্বার অফ অন টু ম্যাপিং সব সেম n ফ্যাক্টরিয়াল, বুঝতে পারছো? নাম্বার অফ ইনজেক্টিভ or onto or বাইজেক্টিভ একই সব, বোঝা গেল? সবই n ফ্যাক্টরিয়াল। a তে যদি n খানা এলিমেন্ট থাকে আর f যদি a থেকে a তে হয়, বুঝা গেল? দেখ অপশন নেক্সট কি কোশ্চেন দিয়েছে দেখো, দা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে একখানা, কি দিয়ে দিয়েছে, y dx minus 2x dy is equal to 0 কি রিপ্রেজেন্ট করছে? ভেরি সিম্পল টাইপ কোশ্চেন। এটা হচ্ছে কি হবে দেখো না, কি করবে এটাকে, এই dx বাই x করে দাও আর 2 dy বাই y করে দাও, তো ইন্টিগ্রেশন করলে কত আসবে? ইন্টিগ্রেশন করলে এদিকে হচ্ছে log x আর এদিকে হচ্ছে 2 log y আর এদিকে একটা কিছু ধরে নাও না, কনস্ট্যান্টটা ব্যালেন্স করতে হবে সোজা কথা, y স্কয়ার ইকুয়ালস টু এখানে মাইনাস log c ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কি পাবে দেখো না, y স্কয়ার বাই c পাচ্ছ, সো y স্কয়ার ইজ ইকুয়াল টু cx, বুঝা গেছে? প্যারাবোলা রিপ্রেজেন্ট করছে, প্যারাবোলা। নেক্সট, আচ্ছা নেক্সট একটা কোশ্চেন দিয়েছে দেখো, এটা টোটালি ক্যালকুলেশন ক্যালকুলেট করতে বলেছে, কিচ্ছু নেই। আচ্ছা এটাকে এভাবে এগোনো যেতে পারে, দেখো ব্যাপারটা যেটা দিয়েছে এখানে, কি দিয়েছে কোশ্চেনটা, 4 প্লাস 3 রুট ওভার মাইনাস 20 হোল টু দি পাওয়ার হাফ, আর এদিকে 4 এটা মাইনাস 3 রুট ওভার মাইনাস 20 হোল টু দি পাওয়ার হাফ। এখন দেখো তো এটাকে একটা কাজ করা যাক, 4 প্লাস এটাকে একটা কাজ করে নি আগে, এটা হচ্ছে বের করে নাও, মানে 6 রুট 5 i হোল টু দি পাওয়ার হাফ, ওটা তো কনজুগেট আছে তাই না, মানে হচ্ছে 4 মাইনাস 6 রুট 5 i তার টু দি পাওয়ার হাফ। এটাকে ফর্মুলা করে ফেলা যাবে, দেখো দেখি, 3 স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, বুঝতে পারলে? দেখ আর পরেরটা কি জাস্ট মাইনাস হবে আর কিচ্ছু না, হ্যাঁ মানে হচ্ছে পরেরটা বুঝতে পারলে কিছু কি বলছে, 3 স্কয়ার মাইনাস 2 2 3 root 5i plus root 5i তার হোল স্কয়ার টু দি পাওয়ার হাফ। এই যে দেখো 9 মাইনাস 5 হয়ে যাবে তো 4 ব্যালেন্স হয়ে যাবে, বুঝতে পারলে? সো দিস ইজ 3 প্লাস root 5i হোল স্কয়ার টু দি পাওয়ার হাফ, আর এদিকে 3 মাইনাস root 5i হোল স্কয়ার টু দি পাওয়ার হাফ, বোঝা গেল? তো কি দাঁড়াচ্ছে এখান থেকে, দেখো এখান থেকে দাঁড়াচ্ছে 3 প্লাস root 5i 3 মাইনাস root 5i, this is 6, বোঝা গেল? দেখো 6 আনসার আসছে এখান থেকে, এই বি অপশনটা আসছে, বি অপশনটা। নেক্সট নাম্বার 8, the product of any matrix with its transpose is, মানে একটা ম্যাট্রিক্স তার সঙ্গে তার ট্রান্সপোজের প্রোডাক্ট, এই ম্যাট্রিক্সটা এটা একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। এখন এই হোয়াট অ্যাবাউট দা ম্যাট্রিক্স বি, বি সম্পর্কে ইনফরমেশন দিতে বলছি। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি হয়, পি পি ট্রান্সপোজ সমান যদি আইডেন্টিটি হয়, তাই তো, পি পি ট্রান্সপোজ আইডেন্টিটি হলো অর্থোগোনাল ম্যাট্রিক্স। সিমেট্রিক পি ট্রান্সপোজ যদি পি হয়ে যায়, স্কিউ সিমেট্রিক পি ট্রান্সপোজ যদি মাইনাস পি হয়, তাই তো নাকি? আচ্ছা এখন এই ম্যাট্রিক্স ট্রান্সপোজ নিতে হবে, বি ট্রান্সপোজ নিই, বি ট্রান্সপোজ মানে হচ্ছে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, এটা মানে কি ট্রান্সপোজ এর ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ, দ্যাট ইজ এ, দিস ইজ বি। তো বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি হয়ে গেছে, তার মানে কি এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স কি বলছি বুঝতে পারছো?
সিমেট্রিক ম্যাট্রিক্স হয় এটা। নেক্সট, বলছে the number of arbitrary constant in the complete primitive of the differential equation, arbitrary constant জানতে চাইছে। এখন দেখো এখানে যেটা দিয়েছে এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে, কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু দেওয়া নেই। এমনি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ফাংশনগুলো রয়েছে এক্স ওয়াই আর যেভাবে হয় আর কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত বলো তো? সরি, অর্ডারটা কত? অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু 3, থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ঘটনা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 3 হয়, তাহলে নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট 3 হবে। ঠিক আছে, এটা আমার রেগুলার ক্লাসে এই জিনিসগুলো আলোচনা হয়েছে। হ্যাঁ, যে ডিগ্রি ইকুয়ালস টু নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্টস। বোঝা গেল? সো ডিগ্রি যেহেতু 3, সরি ডিগ্রি বারবার ভুল করছি, সরি মাই মিস্টেক, অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার সঙ্গে নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্টটা সেম হয়। সো অর্ডারটা হচ্ছে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আরবিট্রারি কনস্ট্যান্ট হবে 3। ঠিক আছে, নেক্সট প্রবলেম। Equation of the plane passes through the point and perpendicular to each of the planes. Okay, প্রথমত এই পয়েন্ট দিয়ে পাস করছে, প্লেনের ইকুয়েশন কি হবে? a into x minus 1, b into x minus 2 আর c into y minus 2, and this is z minus c into z minus কত, 0.5, যেখানে abc গুলো কি আছে? এটা হচ্ছে DRS of the normal to the plane, ঠিক কিনা? এইবার এই প্লেনটা কি বলছে? পারপেন্ডিকুলার, এই দুটো প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। দুটো প্লেন পারপেন্ডিকুলার হলে, দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হয়, এটাও প্লেন এটাও প্লেন, তাদের যে নরমাল গুলো আছে, তারাও পারপেন্ডিকুলার, ঠিক কিনা? তো পারপেন্ডিকুলার তাহলে ডিআরএস এর প্রোডাক্ট করে সাম করলে কি হবে? 0 হবে। এই যে ডিআরএস গুলো দেখো, আর এদিকে দেখো এবিসি, তার মানে 3a minus 4b plus 5c is equal to 0 একটা হবে, আর এদিকে 4 minus 1 minus 2, 4 minus 1 minus 2, এটা এই দুটো সলভ করো ক্রস মাল্টিপ্লিকেশনে, সলভ করো। a divided by 8 plus 5, b divided by 20 plus 6, c divided by minus 3, আর এদিকে কত আসছে? c মানে হচ্ছে তোমার 3 আর এদিকে প্লাস 16। হ্যাঁ, সো a by 13, 26 মানে হচ্ছে 1, b by 2 আর c by 1। সো 1 2 1 রিপ্লেস করে দাও এখানে, এই ইকুয়েশনটা না 1 2 1 রিপ্লেস করে দাও, দ্যাট ইজ x minus 1, 2 into y minus 2 আর z minus 5। সো x plus 2y plus z, এদিকে minus 4 minus 9 minus 10 is equal to 0। ঠিক আছে, সি অপশনটা আসছে, দেখ ক্লিয়ার? নেক্সট প্রবলেম, নেক্সট বলছে i to the power I, তার জেনারেল সলিউশন তোমাকে বের করতে বলছে। কমপ্লেক্স এক্সপোনেন্ট, এটাকে কি লেখা যায়? এক্সপোনেনশিয়াল অফ z log a, বুঝতে পারলে? দিস ইজ কমপ্লেক্স এক্সপোনেন্ট, log of a, this is log of r cos theta plus I sin theta,
এটা কি ফর্মুলা হয়? log r প্লাস 20 পাই প্লাস থিটা ইন্টু আই। এনটা হচ্ছে 0 1 2 and so on। এই তো হলো ফর্মুলা, বুঝা গেছে? আর এখানকার থিটাটা কিন্তু এই রেঞ্জের মধ্যে হবে, মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট মাইনাস পাই এই রেঞ্জের মধ্যে হবে। তো সেটাই চলে আসো না এখানে আই টু দি পাওয়ার আই, তো তাহলে আই টু দি পাওয়ার আই কে কি লিখতে পারি? এক্সপোনেনশিয়াল আই লগ আই। লগ আইটা বের করো, আই তো ও, তাহলে এখান থেকে কিভাবে ভাবা যেতে পারে? দিস ইজ লগ অফ আই মানে কত? 1 মানে হচ্ছে তোমার cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। এই তো, তাহলে লগ 1 হয়ে গেল এদিকে, আরটা 1 হয়ে গেল এদিকে, প্লাস এখানে প্রিন্সিপাল আচ্ছা জেনারেল ভ্যালু নিয়েছে তো, জেনারেল 2n পাই নিয়ে নাও, 2n পাই প্লাস পাই বাই 2 পাই বাই 2 আই। বুঝা গেল? বেশ, তাহলে এখানে বসাও এক্সপোনেনশিয়াল আই ইন্টু 2n পাই plus pi by 2 again I. So it is e to the power minus of 2n plus 1 মানে হাফ ইন্টু পাই। এরকম একটা ব্যাপার আছে, দেখুন সিম্পল অবজারভেশন, কিছু নেই। নেক্সট ডি হলো, বুঝতে পারছো প্রবলেম গুলো? নেক্সট ওকে, নেক্সট প্রবলেম দেখো, লিমিটটা ক্যালকুলেট করতে বলছে। একটা রেজাল্ট আমি দিয়ে রাখি যে ইউএন যদি গ্রেটার দেন 0 হয়, সিকোয়েন্সের রেজাল্ট, হ্যাঁ সিকোয়েন্সের রেজাল্ট, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un যদি n নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1 বাই n, এটাও কিন্তু হয়। এটাকে আমি ইউজ করার চেষ্টা করি, ঠিক আছে? তা আমার এখানে un টা কত হবে দেখো, এটাকে এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল রয়েছে, আর নিচে n টু দি পাওয়ার n করে হোল টু দি পাওয়ার 1 বাই n, তাই না? আমি যদি এটাকে ভাবে লিখি n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n তার হোল টু দি পাওয়ার 1 বাই n, তো তাহলে এটাই আমার un, এটাই আমার un। এবারে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un টা ক্যালকুলেট করো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 মানে হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, আর নিচের এটা উল্টে যাবে n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। সো একটা n প্লাস 1 এদিকে কেটে দাও, দিয়ে এদিকে তোমার থাকছে কে, এটা পুরো আউট হয়ে গেল, একটা n প্লাস 1 কেটে যাচ্ছে, মানে থাকছে এটা দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n থাকছে। আর এটা তো তোমরা জানোই, ভেরি সিম্পল, এটা হচ্ছে তোমার 1 প্লাস, এভাবে লেখা যেতেই পারে, তার মানে কিন্তু 1 বাই e নাকি, দেখো লিমিটটা 1 বাই e, এটা তো 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা তো e হয়, তাই না? তাহলে এই লিমিটটা হয়ে গেল তোমার 1 বাই e, তার মানে এবারে তাহলে এখান থেকে দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ওই আর কি un হোল টু দি পাওয়ার 1 বাই n, এটাও 1 বাই e। দেখো বুঝতে পারছো কিনা? un মানে কত, n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n তার 1 বাই n, দিস ইজ 1 বাই e। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 1 বাই n, আর নিচে হয়ে গেল n, দ্যাট ইজ 1 বাই n। এটাই তো বের করতে বলছে, দেখো ভেরি সিম্পল, কিছুই নেই। সো 1 বাই e হচ্ছে, দেখো এই লিমিটটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, দিস ইজ 1 বাই e। কাম টু নেক্সট কোশ্চেন, নেক্সট কি বলছে, আচ্ছা এটা 3 cos থিওরাম ম্যাট্রিক্স বলছে ইনভার্টেবল। ইনভার্টেবল মানে কি, ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই ইনভার্সটা এক্সিস্ট করবে, রাইট? তবে এই ইনভার্সটা এক্সিস্ট করবে। সো দ্য ডিটারমিনেন্ট ভ্যালুটার উপরে কাজ করো, ডিটারমিনেন্ট ভ্যালুটাকে এখানে ক্যালকুলেট করার চেষ্টা করো। এখানে কি আছে, 1 1 1 a 1 0 b 0 1 c, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হচ্ছে আগে দেখো দেখি,
ইন্টিগ্রেট মান কত আসছে এখানে? এদিকে হচ্ছে তোমার বি আর এদিকে হচ্ছে তোমার -1 ইন্টু +1 নাকি? হ্যাঁ, +1 ইন্টু -c আর এদিকে প্লাস, দাঁড়াও এখানে আমি একটু মিস্টেক করছি মনে হয়, অলরেডি এর মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হবে। হ্যাঁ, ও আচ্ছা, a প্লাস b প্লাস c আসছে এখান থেকে, তো ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হবে। বুঝতে পারলে? যেহেতু তোমার ইনভার্টিবল বলে দিয়েছি ইফ এন্ড অনলি ইফ, তাহলে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, ডি অপশন হচ্ছে কেমন, a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0, এই অপশন। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে the eigenvalues of an idempotent matrix। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস গুলো বের করতে বলেছে। আচ্ছা, আমি একটা ফরম্যাট দিচ্ছি যেখানে সমস্ত ম্যাট্রিক্সের না আইগেন ভ্যালু গুলো তোমরা পাবে আর কি, দিচ্ছি একটা ফর্ম, একটা ইউনিট সার্কেল। ও বাবা কি বাজে ব্যাপার, সার্কেল ড্র করতে জানি না। একটা সার্কেল নিয়ে নিচ্ছি, দেখো ইউনিট রেডিয়াসের, ঠিক আছে? দিস ইজ এক্স অ্যাক্সিস মানে রিয়েল অ্যাক্সিস, দিস ইজ ইমাজিনারি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস, আর এর উপরে হচ্ছে মড জেডটা 1, z is equal to x plus iy, unit circle, unit radius circle with center at 0 0। দেখো ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক বা হার্মিশিয়ান, তার আইগেনভ্যালু হচ্ছে রিয়েল অ্যাক্সিসের উপরে থাকে। স্কিউ সিমেট্রিক বা স্কিউ হার্মিশিয়ান, তার এগুলো থাকবে ইমাজিনারি অ্যাক্সিসের উপরে, ইমাজিনারি অ্যাক্সিসের উপরে থাকবে। আচ্ছা, অর্থোগোনাল বা ইউনিটারি ম্যাট্রিক্স, অর্থোগোনাল বা ইউনিটারি ম্যাট্রিক্স যারা, তাদের কিন্তু এই সার্কেলের উপরে থাকবে, এই সার্কেলের উপরে থাকবে এখানে। আচ্ছা, নাল ম্যাট্রিক্স না, না এটা নাল ম্যাট্রিক্স না, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে আইগেনভ্যালু হচ্ছে তোমার 0 বা 1, এটা 1, দিস ইজ -1, ঠিক আছে? 0 অথবা 1। নীলপোটেন্ট ম্যাট্রিক্স, তার আইগেনভ্যালু 0। ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, তার আইগেনভ্যালু -1 আর 1। সো বেশ কিছু ম্যাট্রিক্সের না আমি আইগেনভ্যালু সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। এবার দেখো এখানে কি বলেছে, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কোথায় দিয়েছি, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, তার আইগেনভ্যালু কারা হয়, 0 আর 1, এই যে অপশন আছে, বুঝতে পারলে? 0 1, সি অপশন। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম। আচ্ছা, এটা একটা ফর্মুলা অ্যাকচুয়ালি, বুঝলে? এটা না একটা গামা ফাংশনের ফর্মুলা, বিটা গামা ফাংশন আছে ওই ইমপ্রপার ইন্টিগ্রালের আন্ডারে, ইমপ্রপার ইন্টিগ্রাল বা ক্যালকুলাসের, আর যেটা ভাবতে পারো আর কি, ক্যালকুলাসে আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ওখানে এই যে গামা n ইনটু গামা 1 মাইনাস n, এটা হচ্ছে পাই কোসেক n পাই। ফর্মুলাটা মনে রাখবে, এই প্রুফ অনেক বড়, ওই প্রুফ তো আর ওই আমাদের এসএসসি পরীক্ষায় বসে পড়ার মতো না। ফর্মুলা মনে রাখবে, পাই কোসেক n পাই। তোমার সেই হিসেবে তোমার এখানে অপশন হচ্ছে সি, এটাকে নিচে আছে, এটাকে বুঝে গেল? দেখো বুঝতে পারছো কিনা, বেশ। তো এই ছিল আবার পরের 15 খানা, আগের ক্লাসে 15 করেছিলাম, আজকে আবার 15 খানা কোশ্চেন করলাম। এই যে আমি 30 পর্যন্ত কমপ্লিট করে রাখছি, আবার পরে কোনোদিন সময় পেলে আবার পরে আবার 15 খানা করব। বুঝতে পেরেছো? আজকে এখানে আমরা থামছি। হ্যাঁ, বুঝতে পারলে জানাবে, না বুঝতে পারলেও বলবে যে কি পড়ান ঠিক বুঝতেই পারি না, কিভাবে পড়ান, সেটাও জানাবে। বুঝতে পেরেছো? সো যেটাই হোক না কেন একটা করে মানে অন্তত বলে যাবে যে কি বুঝতে পারছো কিনা।
না হলে আমি আমার মতো করে এমনি বক 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 করেই যাচ্ছি। ছাত্ররা না বুঝতে পারলে টিচারের পড়ানোর কোনো সার্থকতাই নেই, বুঝতে পারলে? স্টুডেন্টরা যতক্ষণ না বুঝতে পারছে টিচারের পড়ানোর কোনো মানে হয়, পড়ানো আর না পড়ানো একই জিনিস। ঠিক আছে, চলো আজকে এখানে ছাড়লাম। আমি প্রথম 15খানা করেছিলাম, ট্রাই করেছিলাম, আজকে 15খানা ট্রাই করে দেখলাম, মোটামুটি পারা যাচ্ছে আর কি। আমি ট্রাই করে দেখলাম আর কি, পরের দিন আবার 15খানা ট্রাই করে দেখবো পারা যায় কিনা। ঠিক আছে, চলো।